গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমার বরকে দিয়ে ব্লগ শুরু করলাম। এসে দেখেছো কেমন বললো, বর এসিটা চালাও না। সো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে ব্লগ শুরু করছি। সারাদিন আজকে ল্যাদ খেয়েছি জানো, সারাটা দিন। তো চলো, দীপ গরম থেকে এসছে, ওকে একটুখানি গ্লুকন্ডি করে দিই। তারপরে সন্ধ্যে থেকে রাত অবধি কী করবো না করবো, কি ডিনার করব। আজকে একটা স্পেশাল ডিনার রেডি করব। যারা এসছো তাদেরকে একটাই অনুরোধ যে ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, ঠিক আছে? চলো, বরের জন্য একটুখানি বানাবো, কি বলে ওটাকে, গ্লুকন্ডি। আর আমিও একটু খাবো, আজকে বেশ ভালো গরম পড়েছে হঠাৎ করে। তোমরাও যদি খেতে চাও তো চলে আসো। গ্লুকন্ডিটা বানাবো বলে না আমি একটু জল ফ্রিজে দিয়েছিলাম, কিন্তু দেওয়াটা দেরি হয়ে গেছে। এই 6:30 বাজে তখন ফ্রিজে জল দিলাম। জলটা অতটা ঠান্ডা হয়নি, যদিও বা ঠিকই আছে, একদম চট করে এতটা ঠান্ডা খাওয়া উচিত না, তাই না? আও এলে পাকার, ওইটা ধরো তোমারটা। এইখানে দেখো আমি কি কি রেডি করে রেখেছি। এই দেখো ময়দা মাখা এখানে রেডি করে রেখেছি। এইটাই কিছু নেই, পরে দেখাচ্ছি। এটাই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এইটাতে দেখো একটুখানি চিকেন ছিল, সেটাকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে, পেঁয়াজ কেটে চৌকো চৌকো করে একটু সব রকম সস দিয়ে মাখিয়ে রেখেছি, বুঝেছো? আর এইটাতে একটুখানি একটা ডিমের ওই সাদা অংশটাই, এর মধ্যে একটা দিলে বেশি হয়ে যেত, তাই অল্প একটু দিয়েছি। আর আউ দাঁড়াও, পড়ে যাস না রে পাগলা। এইটার মধ্যেই বাকি ডিমগুলো ফাটিয়ে নেব। তাহলে বুঝতেই পেরেছো আজকে কি হবে। আজকে হবে চিকেন রোল, এগ চিকেন রোল হবে আজকে, এগ চিকেন রোল, বুঝলে? চলে এসেছি বন্ধুরা, মিশনে নেমে পড়েছি। প্রত্যেক দিন রাতে কিন্তু আমাদের ভাত বলো রুটি বলো খেতে মন চায় না, একটুখানি অন্যরকম কিছু খেতে মন চায়। বা সন্ধেবেলা বাড়ির বাচ্চারা বা হাজব্যান্ডরাও যখন কাজ থেকে ফিরে আসে তখন কিছু একটু অন্যরকম খাবার খেতে চায়। তো সেই দিনগুলোতে কিন্তু তোমরা এই রেসিপিটা বানাতেই পারো, তাই না? আর দেখবে আমরা যখন চিকেন আনি তার মধ্যে অনেক বোনলেস চিকেন থাকে, মিনিমাম কিছু তো থাকেই। তো সেটা দেখবে চিকেন ঝোল টাইপের করলে মানে ভীষণ ছিবড়ে হয়, খাওয়া যায় না। তো সেই চিকেনগুলো রেখে দেবে, সেই চিকেনগুলো দিয়ে কিন্তু বেশ ভালো একটা এরকম রেসিপি হয়ে যাবে। তো দেখতে থাকো, চলো। দেখো তোমাদেরকে তো বললাম চিকেনটা টমেটো সস, চিলি সস, সয়া সস আর একটু পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে মেখে রেখেছি। চুপকে সে লাগে জাগলে রাত কি চাঁদের তলে। চিকেনটা ফ্রাই বসিয়ে দিয়ে আমি এদিকে কিন্তু যতগুলো রোল করব ততগুলো রোলের লেচি বেলে নিয়েছি। আর এইবারে হচ্ছে রোল বানানোর পালা। প্রথমে আমি একটু তেল ছাড়াই কিন্তু সেঁকে নিয়েছি হালকা করে, তারপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ডিমের অংশটা দিয়ে দেবো। ডিম মানে আমি একসাথে পুরো 3খানা ডিম, আর আগে একটা ডিম ছিল হাফ, সেই ডিমটা ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে, যে একটুখানি ডিম দেবো। আর এরকম শাঁকা পাউরুটি বলতে যাচ্ছিলাম, শাঁকা রুটিটা দিয়ে দিলাম। এবারে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভাজবো, ব্যাস। খুব সফটও হয় কিন্তু, নরম হয় বেশ এরকম করে ভাজলে, জানো তো। তো হয়ে গেছে আমার কিন্তু রোল মোটামুটি তৈরি করা 90%। এরপরে কিছুই না, এরপরে শুধু সাজানোর পালা। এর মধ্যে চিকেনের টুকরোগুলো দেবো, পেঁয়াজ কুচি দেবো, লঙ্কা কুচি দেবো। যারা লঙ্কা কুচি খাবে না তাদের জন্য লঙ্কা দেবো না। তো এভাবেই তারপরে রোল করে করে ব্যাস সার্ভ করো। তোমরা কিন্তু বাড়িতে, আমি একটু আগে বললাম যে অফিস থেকে বর ফেরত আসলে বা বাড়িতে সন্ধ্যেবেলা হঠাৎ করে কেউ চলে এলো তখন বানাতে পারো। হ্যাঁ, চিকেন যদি ঘরে থাকে, চিকেন ঘরে না থাকলে এগরোল বানিয়ে দিলে, এরকম সেম পদ্ধতিতেই তো এগরোল বানায়, তাই না? আর এটা কিন্তু সবথেকে বড় কথা, একদম অল্প তেল দিয়ে করে বাচ্চাদের কিন্তু টিফিনেও দেওয়া যায়। বাচ্চা কেন, একদম মানে ক্লাস 2-3 থেকে পুরো 11-12 বাচ্চাদেরও দেওয়া যায়। আবার কলেজে যারা যদি কেউ টিফিন নিয়ে যায় তাদেরও দেওয়া যায়। কি ঠিক বলেছি তো? পুরো মাই গড বালা গরম লাগছে, মাই গড বালা। এই যে শুরু হয়ে গেল জানো, সকাল 11টার পর থেকে রান্নাঘর আগুন, আর সারাদিন আগুন আর আগুন। রোলগুলো কিন্তু জাস্ট ইয়ামি হয়েছে দেখতে, আমার বর তো দেখেই একদম পাগল হয়ে যাবে। কীরকম করে শুয়ে থাকো দেখো, এ না ধরো। খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? আমি যাচ্ছি বাবাদেরটা করতে। আরেক বাইট নাও, আরেক বাইট নাও। কি কপালে হাত দিলে কেন?
খুব ভালো হয়েছে বলে কপালে ভালো লাগছে। তোমাদেরটা করছি, তোমাদের খাবারটা করছি। হ্যালো, এটা হচ্ছে ফাদার ইন ল আর মাদার ইন ল এর জন্য। এবারে ফাইনালি আমারটা নিয়ে যাচ্ছি। এবারে আগে একটুখানি গাটা ঠান্ডা হবে, ঘামটা শুকোবে, তারপরে খাবো। কটা বাজে কে জানে, কটা বাজে গো? তুমি খেয়ে প্লেটটা এখানেই রেখে দিয়েছো? হ্যাঁ, একটু দিবে, একটু ঠান্ডা জল এনে দাও না প্লিজ। তুমি দাও না গো। আমার বরের লেগ পিস দেখা যাচ্ছে, ডোন্ট মাইন্ড। আমার বর কালকে থেকে না পরশু দিন থেকে মাথা খারাপ করে দিয়েছিল। ওই এই চিকেনটুকু আছে, ও জানে তাই। তো যাই হোক, আমার বরের তো খুবই ভালো লেগেছে। আমার বরকে এইসব জিনিস মানে যেমনভাবেই করে দাও না কেন, খুব ভালো লাগে। চিকেনের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর একটু বেশি চিকেন হতো, চিকেনের পিসগুলো বড় বড় করে দিতে পারতাম। 9টার সাথে রান্নাঘরে গেছি, এখন বাজে 10:18। একেবারে রান্নাঘর পরিষ্কার করে সব একদম গুছিয়ে রেখে এসেছি। এবারে যা রান্নাঘরে কাজ আছে, ময়দা মাখাটা তোলা আর একটু ফ্রিজ থেকে জল আনা, সেটা ডিপ করবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবারে 11টা বাজে এখন রাত্রেবেলা। দীপ বেরোলো রাতের কাজ সারতে, আর তারপরে আমি ততক্ষণে রাতের বিছানাটা ঝেড়ে টেড়ে ঠিক করে রেডি করে রাখলাম। আর ভাবলাম অনেকক্ষণ যেহেতু রান্নাঘরে ছিলাম, প্রচুর গরম লাগছিল, মুখটুকগুলো যেন জ্বালা করছিল, জানো তো। বারান্দায় আমি তো সেই কারণে একটুখানি নিম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আর আজকে মানে গতকাল থেকে যেহেতু দীপ এসি চালাচ্ছে না, মুখটা খুব শুকিয়ে যাচ্ছে, তো সেই কারণে একটুখানি আজকে নারকেল তেল দিয়ে মুখটাকে হালকা করে ম্যাসাজ করলাম। এবারে পড়বো শুয়ে। আজকে যেহেতু শুক্রবার, একটুখানি শুয়ে শুয়ে প্রেত কথা শুনবো বর আর আমি। এই দেখো আমার বরের অবস্থা দেখো, একটা ফোনে গেম খেলছে, একটা ফোনে ভিডিও দেখছে, দেখেছো? আর সন্ধেবেলা একটা ফোনে গেম খেলছিল, একটা ফোনে গেম দেখছিল। এই কি IPL এর নাকি খেলা হচ্ছে, মুখটা দেখো কেমন করছে। আমার বউও ব্লগ করে, আমি অন্য ব্লগারদের ভিডিও দেখলে আমার বউ আমাকে অবজেকশন করে যে অন্য ব্লগারদের ভিডিও দেখা যায়। করি না, এই তো ভিডিও দেখছি বলে বলছি। আমিও তো তোমার সাথে দেখি গো। তাই তো তুমি বলছো তুমি দুটো ফোন ইউজ করছো, এটা কি মানে তোমার আমরা ভিউ বাড়াচ্ছি, তার ভিউ বাড়িয়ে তোমার কি লাভ? বউয়ের ভিউ তো বাড়াও না। এইখানে আমি আর কোনো কমেন্ট করবো না, করতে পারলে কিছু ভুলভাল মন্তব্য করবে। যাই হোক, বলো ভিডিওটা ভালো লাগলে সবাই কি করবে বলে দাও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দিত থেকো, সবসময় পজিটিভ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট যদি করতে পারো তাহলে তো আমার খুব ভালো লাগবে। যদি আমাকে একটুখানি ভালো ফিল করাতে চাও তাহলে একটু কমেন্ট করো, আর নাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, সেটাতেই আমি সন্তুষ্ট থাকবো। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই। অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা বাড়িতে বর হোক, দাদা হোক, ভাই হোক, বন্ধু হোক, যাকে হোক, আজকেই রাত্রে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, যখন দেখছো তখন করে খাইও। হ্যাঁ, তারপরে আমাকে পরে বলো কেমন হয়েছে, কি কমপ্লিমেন্ট। আমাকে ফোন করে জানাবেন, আমাকে ফোন করে আমার নাম্বারটা যদি লাগে তাহলে কমেন্টে লিখে দেবেন, আমাকে ফোন করে জানাবেন। তো তোমার নাম্বার পাবে কোথা দিয়ে? তো কমেন্টে বললাম তো লিখতে, যে নাম্বার চাই। ও আচ্ছা, নাম্বার যদি আমার বরের নাম্বার কেউ চাও তো কমেন্ট করো, ঠিক আছে? আমার বউ খুব বাজে রান্না করে, ঠিক আছে? যদি জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্টে লিখবেন, আমি উত্তর করে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট।